মারার জন্য দৌড় দিতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও তলহা, তুমি আমাকে বেশি মহব্বত করো, আমাকে বেশি ভালোবাসো, আমার তোমাকে দ্বারা আমার প্রমাণ পেয়েছি। যাও, কাল কিয়ামতের দিন তলহা ইবনে বারা, কাল কিয়ামতের দিন তুমি তলহা আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। কেন বলেছেন? এই কারণে বলেছেন, নবীর ভালোবাসা, নবীর মহব্বত তার ভিতরে অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহর নবী ১,৫০০ বছর আগে জানায়া গেলেন, আমার যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুন্নতের গুরুত্ব দিতে হবে, নবীর প্রতি ভালোবাসা, মহব্বতের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কি পরিমাণ, কিভাবে মহব্বত ভালোবাসছেন। সেই ভালোবাসা আমাদের নবীর প্রতি মহব্বত নাই। যদি মহব্বত থাকে তাহলে আমাদের সুন্নতের মহব্বত থাকবে, আমাদের নামাজের প্রতি মহব্বত থাকবে, সামনে রমজান মাস, রমজানের প্রতি মহব্বত থাকবে, ৫ ওয়াক্ত নামাজের প্রতি মহব্বত থাকবে। সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে মহব্বত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে লড়াই করতেছেন। খবর চলে আসলো, কুতিলা মুহাম্মদ। ও মদিনাবাসী, কে কোথায় আছো, কে কোথায় আছো? তোমরা খবর শুনিয়া নাও, উহুদের ময়দানে আর নবী নাই, আর নবী নাই। এই খবর শোনার পর পুরা মদিনার ভিতরে তোড়পাড় হয়ে গেল। যার কারণে আমরা নবীর সুন্নত পাইলাম, যার কারণে আমরা আল্লাহকে আল্লাহ বলে চিনলাম, যার কারণে আমরা নামাজি ওয়ালা হইলাম, যার কারণে আমরা আমাদের বাপ দাদার ধর্ম অগ্নি পূজারীকে ছায়া ছাড়লাম। সেই নবী যদি না থাকে আমরা আর দুনিয়াতে থেকে আল্লাহকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর পুরা মদিনার ময়দানের দিকে, উহুদের পাহাড়ের দিকে দৌড়। এক মহিলা জিজ্ঞাসা করতেছে, ও উহুদবাসীরা, জানাও, যাও, জানাও উহুদের ময়দানে আমার নবী কেমন আছে। একজন খবর দেয়, ওগো আল্লাহর বান্দে, উহুদের ময়দানে তোমার স্বামী গিয়েছিল, তোমার স্বামী তো আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে। এই কথা শোনার পর আল্লাহর ওই বান্দে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কিছু দূরে যাওয়ার পর আর একজন সংবাদ দিল, ও আল্লাহর বান্দে, তুমি কই যাও, কই যাও? আমি উহুদের ময়দানে যাই, আমার নবী মুনি দুনিয়াতে নাই, নাই। আল্লাহর ওই গোলাম বলে, তোমার ছেলে উহুদের ময়দানে গিয়েছিল, তোমার ছেলে উহুদের ময়দানে শহীদ হয়েছে, তোমার ভাই উহুদের ময়দানে গিয়েছিল, তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহর বান্দী বলেন, এত খবর নেওয়ার আমার কোনো দরকার নাই, বলো আমার দয়ার নবী, আমার মায়ার নবী কেমন আছে। সাহাবায়ে কেরামের
মহব্বত নবীর প্রতি, নবীর সুন্নতের প্রতি কত ভালোবাসা, কত মহব্বত, কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহর বান্দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেল, আমার সন্তান শহীদ হয়ে গেল। ওগো পয়গম্বর, আমার ভাই শহীদ হয়ে গেল, আমার স্বামীর জন্য কোনো কষ্ট নয়, আমার ছেলের জন্য কোনো কষ্ট নয়, আমার ভাইয়ের জন্য কোনো কষ্ট নয়। ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে দেখার পর আমার সমস্ত কষ্টগুলো দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীর প্রতি কত ভালোবাসা, কত মহব্বত। এরকম যদি কোনো আল্লাহর বান্দা নবীর প্রতি মহব্বত ভালোবাসা পয়দা করতে চায়, তাহলে করেন কি? তাহলে কি করলে নবীর মহব্বত, নবীর ভালোবাসা বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলতেছেন, قد أفلح من تزكى। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা যদি নামাজি ওয়ালা হতে চাও, ইমানদার ওয়ালা হতে চাও, নবীর প্রতি আমার দোস্তর প্রতি মহব্বত পয়দা করতে চাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, قد أفلح من تزكى। তোমার কলবকে, তোমার আত্মাকে আত্মশুদ্ধি করে নাও। আল্লাহ তাআলা বলতেছেন, আত্মশুদ্ধি হওয়ার জন্য বলতেছেন। আত্মশুদ্ধি আবার কিসের নাম? আত্মশুদ্ধি কিভাবে হয়? কোরআন ও হাদিসের মজলিসে গেলে, কোরআন ও হাদিসের বয়ান শুনলে নিজেকে আত্মশুদ্ধি করা যায়। আত্মশুদ্ধি আবার কি? কোন হালুয়ার নাম? আত্মশুদ্ধি হলো আখলাকের নাম। কোন আখলাক? কোন আখলাক? যে আখলাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। কি রকম মুহাম্মদ? বুঝলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে, মক্কার ভিতরে বিধর্মীদেরকে কালেমার দাওয়াত দেয়। ওই কালেমা না গ্রহণ করে মক্কাবাসীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম করলো। আল্লাহ তাআলা উহুদের ময়দানে জুলুম করলো। আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু যদি এই জালেমদের উপরে অভিশাপ দিতে চায়, তোমরা অভিশাপ দাও। আর যদি তাদেরকে ধ্বংস করে দিতে বলে, দুই পাহাড়ের চিপায় যদি তাদেরকে নিঃশ্বাস করে দিতে বলে, ও ফেরেশতারা, যাও যাও, আমার বন্ধুর কথাকে গ্রহণ করে নাও। আল্লাহ তাআলার ফেরেশতারা এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এই যে আপনাকে উহুদবাসী কষ্ট দিয়েছে, এই উহুদবাসী যদি আপনি যদি তাদের জন্য বদদুয়া করেন, আপনি যদি তাদেরকে ধ্বংস করে দিতে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা হাজার হাজার ফেরেশতারা এই উহুদবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহ নবী, মায়ের নবী, দয়ার নবী বললেন, ওগো ফেরেশতারা, শুনে আল্লাহ, এই তায়েববাসী আমাকে চিনতে পারে নাই, চিনতে পারে নাই, তাদেরকে তোমরা ধ্বংস করিয়া দিও না। মায়ার নবী, দয়ার নবীর নাম, এইটা হলো আখলাক ওয়ালা নবী। সেই আখলাক আমাদের ভিতরে, আপনার ভিতরে ঢুকাইতে হবে। আত্মশুদ্ধি আবার কিসের নাম? আত্মশুদ্ধি আখলাকের নাম। কোন আখলাক? কোন আখলাক?
ডাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেয়, রাস্তা দিয়ে চলাফেরা করে এক বুড়ি মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে কাটা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় কাটে সরিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করে কিছুদিন পর দেখে সেই কাটা আর রাস্তার ভিতরে দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাটা নাই কেন, এক মহিলা তো আমার রাস্তার ভিতরে কাটা দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার নবী, দয়ার নবী সেই বুড়ি মহিলাকে দেখতে যায়। কয় দেখতে যায় কেন জানোনি? কয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আখলাক দিয়ে প্রেরণ করেছেন, সেই আখলাক আমার ভিতরে আপনার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলাকে বলল, ও বুড়িমা, এই যে তোমরা এই শহরে থাকো, এই অলিগলিতে থাকো, মুহাম্মদ নামক এক পাগল আছে, সেই পাগল তোমাকে আল্লাহ তাআলার ধর্মের দিকে ডাকে। আমরা এত প্রভুকে ডাকি, কিন্তু আমরা আমাদের সব চাহিদা পূরণ করতে পারি না। তোমাকে সেই মুহাম্মদ তোমাকে আল্লাহর দিকে ডাকবে। সেই বুড়িমা মহিলা গাছটিগুলো বান করে গাছটিগুলো পেছে তো পাহাড়ের দিকে উঠতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো বুড়িমা তুমি কই যাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই বুড়িমা বলে, এই এলাকার ভিতরে, এই গ্রামের ভিতরে একটা পাগল আছে মুহাম্মদ নামে, সেই মুহাম্মদের ভয়ে পালিয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়িমার গাড়ি হাতে নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছায় দেয়। বুড়িমা জিজ্ঞেস করে, ও তুমি কে, আমাকে এত কষ্ট করে এত মেহনত করে আমাকে চূড়ায় রেখে গেলা? তখন মহিলাকে বলে, আমি হলাম যার ভয়ে তুমি এলাকা ছাড়ছো, যার ভয়ে তুমি গ্রাম ছাড়ছো, সেটা আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ওই বুড়ি মহিলা সাক্ষী দেয়, ও মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, তোমার ভিতরে যে আখলাক, তোমার ভিতরে যে ব্যবহার, তোমার ভিতরে যে মহব্বত, যে ভালোবাসা, আমি মহিলার সাক্ষ্য দিলাম তো আপনি আল্লাহর পয়গম্বর ছাড়া, আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নয়। আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায় দেন। সুবহানাল্লাহ। সেই এমন একটা আখলাকের নাম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শুনে আলাও, কদ আফলাহা মান তাযাক্কা, তোমার অন্তরকে আত্মশুদ্ধি করো। কয় আত্মশুদ্ধি কিসের নাম? কয় আত্মশুদ্ধি আখলাকের নাম। কয় আখলাক আবার কোন জিনিসের নাম? কয় আখলাক হলো সুন্নতের নাম, একটার সাথে আরেকটা জড়িত। কয় সুন্নত কয় কিসের নাম? কয় সুন্নত হচ্ছে আখলাকের নাম। আবার কয় আখলাক হচ্ছে কিসের নাম? কয় আল্লাহ তাআলা বলতেছেন আখলাক হচ্ছে আত্মশুদ্ধির নাম। এই জন্য আমাদেরকে আপনাকে সুন্নতের প্রতি, যার ভিতরে যত সুন্নত থাকবে তার ভিতরে তত বেশি নবীর মহব্বত আখলাক থাকবে, আর যার ভিতরে যত আখলাক থাকবে তার ভিতর তার কর্তব্য আত্মশুদ্ধিওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তি নামাজে তৃপ্তি পায়, রোজার ভিতরে তৃপ্তি পায়, সর্বহালতে তৃপ্তি পায়। আমাকে আপনাকে সকলকে আখলাকওয়ালা, সুন্নতওয়ালা, আত্মশুদ্ধিওয়ালা যে তিনটা কথা বললাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখন বয়ান পেশ করে